আমি আপনারা শুনেছেন যে এলাকা থেকে 18 সালে আমি নির্বাচন করেছিলাম ধানের শীষ নিয়ে। সেই নির্বাচন কেমন হয়েছে আপনারা জানেন। আগামী তো সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়া থাকলে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করব। তা আমি আপনাদের সবার সমর্থন চাই, সহযোগিতা চাই, সাহায্য চাই এবং আমরা যাতে এই মোহাম্মদপুর এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারি, আমাদের এলাকার পরিবেশটা যাতে ভালো রাখতে পারি, সেটার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। এবং আমি অন্তত বলতে পারি যে আপনাদের দোয়ায় আল্লাহ যদি আমাকে সেই সুযোগ দেয়, তাহলে অন্তত যেহেতু নিজে খারাপ চিন্তা করি না, খারাপ কিছু হইতেও চাই না, তাই খারাপ কোনো কিছুকে অন্তত আমি প্রশ্রয় দিব না, এটা আমি আপনাকে বলতে পারি। কোনো অন্যায় কাজকে কোনো প্রশ্রয় দেওয়া হবে না, এটা আমি বলতে পারি। তা আমরা চেষ্টা করব সবসময় সে ভালো কাজটা করার জন্য। এবং আমাদের দলের যারা নেতা কর্মী আপনারা জানেন দীর্ঘদিন তারা পরিশ্রম করেছে, কষ্ট করেছে, জেল খেটেছে, তাদেরকেও আপনারা সহযোগিতা করবেন এবং তারাও যাতে ভালো থাকতে পারে, বন্ধু হিসাবে আপনাদের পাশে থাকতে পারে, সেটার জন্য আমি তাদের হয়ে আপনাদের কাছে দোয়া চাবো। এবং সবাইকে বলবো সমাজের জন্য, মানুষের জন্য ভালো কাজ করার জন্য। যারা রাজনীতি করবে তাদেরকে সব দিক দিয়ে ভালো হতে হয়, মানুষের কল্যাণে কাজ করতে হয়, এই কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে। যদি আমরা মনে না রাখি তাহলে রাজনীতি করতে যে অতীতে যারা ক্ষমতায় ছিল তাদের কি পরিণতি হয়েছে আমরা নিজেদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। তাই আমরা চাই আমরা সবাই যাতে সমাজের কর্মে উন্নয়নে আমরা সবাই সম্পৃক্ত হতে পারি। তা আমি আবার এই পরিবারের প্রতি আপনাদের কাছ থেকে আমি দোয়া চাই, আপনারা দোয়া করবেন তার জন্য, এই ছেলেটার জন্য দোয়া করবেন, সে আছে, এবং তার পরিবারের জন্য দোয়া করবেন। এই কথা বলেই হুজুরের কাছে আবার আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, যাতে একটা দিক অন্তত ঠিক থাকে, ইহকালে কিছু পেতে যে যাতে পরকালটা না হারাই, অন্তত সেই দোয়াটা আমি আপনাদের কাছে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটি কথা, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অনেকটা আগের চেয়ে সুস্থ, কিন্তু তারপরেও পরিপূর্ণ সুস্থ জানি না কবে তিনি হবেন। তো উনি নিয়ত করেছেন যদি কয়েকদিনের মধ্যেই দেশে ফিরে আসবেন। আল্লাহ যাতে তাকে সুস্থ শরীরে আমাদের মাঝে ফিরিয়ে আনেন, সেটার জন্য বেগম খালেদা জিয়ার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই। আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া চাই, আমাদের সবার জন্য দোয়া চাই। এবং সারা দেশে সারা বিশ্বের মুসলমানরা আজকে খুব ক্রাইসিসে আছে, আমরা সব মুসলমানের জন্য যেন আমরা দোয়া করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।